নমস্কার বন্ধুরা, মুখরোচকে সকলকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এটা একটি মজার জলখাবার রেসিপি। আমি প্রথমে জলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনেপাতা কুচি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ সুজি। খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম কালো সর্ষে। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেব। এখানে আমি বিনস, গাজর, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আমি প্রথমে বিনসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গাজর, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব ভালো করে নেড়ে নেব। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু। আমি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুর সাথে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি সুজিটা এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি হাতে তেল দিয়ে কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিলাম। এবার এইভাবে গোল করে তার মধ্যে আলুটা পুড়ে দেব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। এইভাবে একটা গোল শেপ দিয়ে নেব। সব বলগুলো রেডি। আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, একটু তেল ব্রাশ করে দিলাম। এবার আমি যে গোলগুলো তৈরি করেছিলাম সুজির, সেগুলো এইভাবে দিয়ে দেবো। একটু ফাঁক ফাঁক করে দিতে হবে যাতে একটার গায়ে একটা না লাগে যায়। এটা আমি 15 মিনিট সিদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি সুজির গোলগুলো একটা একটা করে তুলে নেব। এইভাবে সবগুলো তুলে নেব। আমি কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, গোটা জিরে, হিং, শুকনো লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর একটু নেড়ে নেব। এবার আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দুদিক খুব ভালো করে নেড়ে নেব। আমাদের সুজির বলগুলো পুরোপুরি রেডি। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই ধন্যবাদ।